ফ্রেশার রিসিপশন উষ্ণ অভ্যর্থনা। আমি মোহাম্মদ দিদারুল ইসলাম, ডক্টর শাহিদুর রহমান লস্কর একাডেমি, খান্দারপাড়া, মকসুদপুর, গোপালগঞ্জ থেকে। আমি গত ক্লাসে প্রিয় ছাত্রছাত্রীরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও ট্যাগ কোশ্চেনের জটিল বিষয় নিয়ে আমি আলোচনা করব। সুপ্রিয় ছাত্রছাত্রী, গ্রামারের এই আলোচনায় আমি সমস্ত ছাত্রছাত্রীর কাছে আশা করি সবাই অত্যন্ত সুন্দরভাবে মনোযোগ সহকারে এই বিষয়গুলো দেখবে। আজ আমি ট্যাগ কোশ্চেনের কীভাবে সাবজেক্ট নির্বাচন করতে হয় আমি এই বিষয়টা ছাত্রছাত্রীদের মধ্যে স্পষ্টভাবে প্রকাশ করার জন্য চেষ্টা করব। সাবজেক্ট নির্বাচন করার অত্যন্ত জটিল বিষয়, আমাদেরকে হেড ওয়ার্ড চিনতে হবে। তো আমরা ব্ল্যাকবোর্ডে চলে যাই, একটা সেন্টেন্স লিখি। The brother of Kamal is active. এখানে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হলে আগে সাবজেক্ট নির্বাচন করতে হবে। এখানে হেড ওয়ার্ড নির্বাচন করতে হবে। হেড ওয়ার্ড, দি ব্রাদার অফ কামাল ইজ অ্যাক্টিভ। এখানে কামালস লেখা আছে, এই প্রান্তে ব্রাদার লেখা আছে। কামালস অনুসারে হবে সাবজেক্ট না ব্রাদার অনুসারে হবে? আমরা জানব অপের পরের শব্দ কখনো হেড ওয়ার্ড হতে পারে না। অপের পরের শব্দ কখনোই ট্যাগের সাবজেক্ট হবে না। তাহলে অপের আগের শব্দ হচ্ছে ব্রাদার, এই অপের আগের শব্দই হবে হেড ওয়ার্ড এবং অপের আগের শব্দকেই বানাইতে হবে ট্যাগের সাবজেক্ট। ব্রাদার অনুসারে এখানে ট্যাগের সাবজেক্ট হবে হি। সাহায্যকারী ভার্ব আছে ইজ। বাক্যটা এখানে হাবোধক, সাহায্যকারী ভার্বের সাথে এনে অ্যাপোস্ট্রোফ টি। ইজেন্ট হি। বিষয়টা স্পষ্ট। আমি আবারও বলছি, অপের পরের শব্দ কখনোই হেড ওয়ার্ড হবে না। অপের আগের শব্দকে ট্যাগের সাবজেক্ট বানাতে হবে। এর সাথে আরেকটা পয়েন্ট আমি যোগ করে দিচ্ছি। অপের পরের শব্দ কখনো বা কখনো ট্যাগের সাবজেক্ট হয় যদি অপের আগে ওয়াল, সাম, বোথ, নান, মোস্ট, এভরিবডি এ ধরনের ওয়ার্ড থাকে, তখন অপের পরের শব্দকে নমিনেটিভ কেস করে ট্যাগের সাবজেক্ট বানাতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এখন এখানে অপের পরের শব্দ দেওয়া আছে দেম। অপের পরের শব্দ লেখা আছে দেম। যেহেতু অপের আগে ওয়াল, সাম, বোথ, নান, মোস্ট, এভরি আছে, এই জন্য আমরা এখন অপের পরের শব্দকে নমিনেটিভ কেস করে ট্যাগের সাবজেক্ট বানাবো। দেমকে নমিনেটিভ কেস করলে হয় দে। এই সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব নাই, মূল ভার্ব আছে পাস্ট ফর্মে, এজন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সাহায্যকারী ভার্ব আসবে ডিড। বাক্যটা হাবোধক, সাহায্যকারী ভার্বের সাথে এনে অ্যাপোস্ট্রোফ টি। ডিডেন্ট দে। আবার সাম অফ আস
স্কট বল। অপের আগে ওয়াল সাম বোথ নান মোস্ট এভরি, ওয়াল সাম বোথ নান মোস্ট এভরি আছে এখানে, এজন্য অপের পরের শব্দকে নমিনেটিভ কেস করে ট্যাগের সাবজেক্ট করতে হবে। আজকে নমিনেটিভ কেস করলে হবে উই, সাহায্যকারী ভার্ব নাই, মূল ভার্ব পাস্টে, সাহায্যকারী ভার্ব আসবে ডিড। বাক্যটা হাবাদক, সাহায্যকারী ভার্বের সাথে এন অ্যাপোস্ট্রফ টি, ডিডেন্ট উই। সুপ্রিয় ছাত্রছাত্রী, ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের কোলস সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। কোলস একটি সাবজেক্ট আর একটি ভার্ব মিলে কোলজ হয়। একটি সাবজেক্ট একটি ভার্ব দিয়ে কোলজ হয়। কোলস সাধারণত দু ধরনের, প্রিন্সিপাল কোলস এবং সাবঅর্ডিনেট কোলস। যে কোলজ নিজে নিজে অন্য কোলজের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল কোলজ বলে। যে কোলজ অন্য কোলজের সাহায্য ছাড়া নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে সাবঅর্ডিনেট কোলজ বলে। ট্যাগ কোশ্চেন করার সময় কখনোই সাবঅর্ডিনেট কোলজ অনুসারে ট্যাগ কোশ্চেন হবে না, প্রিন্সিপাল কোলজ অনুসারে আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হবে। একটা সাবজেক্ট একটা ভার্ব একটা ক্লোজ হয়ে গেছে, একটা সাবজেক্ট একটা ভার্ব এপাশে একটা ক্লোজ। ইউ কাম একটা ক্লোজ, আই শ্যাল গো আরেকটা ক্লোজ। এই ক্লোজের আগে ইউ কাম, ছাত্রছাত্রীরা ইউ কাম এই ক্লোজটার আগে ইফ লেখা আছে, এজন্য এই ক্লোজটা হয়ে গেছে সাবঅর্ডিনেট ক্লোজ। এই সাবঅর্ডিনেট ক্লোজ অনুসারে ট্যাগ কোশ্চেন করা যাবে না। তাহলে প্রিন্সিপাল ক্লোজ কোনটা? আই শ্যাল গো। সাবজেক্ট এখানে এই ক্লোজ অনুসারে হবে। সাবজেক্ট এখানে আই, সাহায্যকারী বা শ্যাল, শ্যালের সাথে এন অ্যাপোস্ট্রফ টি, শ্যান্ট আই। দো দি ম্যান ইজ পোর, দি ম্যান একটি সাবজেক্ট, ইজ একটা ভার্ব একটা ক্লোজ, হি একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব একটা ক্লোজ। দি ম্যান ইজ পোর এই ক্লোজের আগে দো অল দো বসছে, এই জন্য এটা হয়ে গেছে সাবঅর্ডিনেট ক্লোজ। হি ইজ অনেস্ট এই ক্লোজের আগে দো অল দো সিন্স অ্যাজ ইফ এগুলো বসেনি, এই জন্য এটা প্রিন্সিপাল ক্লোজ। আমাদের সবসময় প্রধান ক্লোজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ অনুসারে ট্যাগ কোশ্চেন করতে হবে। প্রিন্সিপাল ক্লোজে এখানে সাবজেক্ট আছে হি, সাহায্য করিবার ইজ, ইজেন্ট হি। প্রিয় ছাত্রছাত্রী, আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে বোঝাতে যাচ্ছি। এ ধরনের ইংরেজি থাকলে ওয়ান শুড রিড বুক, এখানে সাবজেক্ট আছে ওয়ান, ওয়ান এখানে সাবজেক্ট, ওয়ান অনুসারে এখানে সাবজেক্ট হবে হি, ট্যাগের সাবজেক্ট হি, সাহায্য করিবার শুড, শুডেন্ট হি। এভাবে যদি থাকে এখন কিন্তু অনের পরিবর্তে আমাকে হি বসানো যাবে না। কেন যাবে না? ওয়ান এখানে ছিল সাবজেক্ট হিসাবে, এখানে ওয়ান আছে অ্যাডজেক্টিভ হিসেবে। অ্যাডজেক্টিভ অনুসারে কখনোই সাবজেক্ট হবে না। ওয়ানটা লাই মানে মিথ্যা, এই লাইয়ের সংখ্যা প্রকাশ করছে, এজন্য
এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, অনটা এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অনুসারে আমার সাবজেক্ট নির্বাচন করা চলবে না। অনের পরে কি লেখা আছে? লাই, লাই অনুসারে বসবে ইট। সাহায্যকারী ভার্ব নাই, মূল ভার্ব প্রেজেন্টে ডু অথবা ডাস। ইটির ক্ষেত্রে ডাজেন্ট ডাজ বসতেছে। তো যত অ্যাডজেক্টিভগুলো আছে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ নির্বাচন করতে হবে। অ্যাডজেক্টিভের পরে যেটা সেটা হচ্ছে হেডওয়ার্ড, হেডওয়ার্ড অনুসারে আমাকে সাবজেক্ট নির্বাচন করতে হবে। ওয়ান যদি একা বসে তার পরিবর্তে বসবে হি, আর ওয়ান যদি নাউন অথবা প্রোনাউনের সঙ্গে বসে তখন ওয়ানকে বাদ দিয়ে আমার ওই হেডওয়ার্ড অনুসারে ট্যাগের সাবজেক্ট আমাকে গঠন করতে হবে। তো সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। এই আলোচনাগুলো বাসায় বসে সবাই সুন্দর করে এটাকে আবার অ্যানালাইজ করবে, বারবার করে পড়বে। ইফ ইউ রিড ইউ উইল সাকসেস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো ইউ শুড রিড অ্যাটেন্টিভলি। থ্যাংক ইউ যারা আমার এই ক্লাস মনোযোগ সহকারে দেখেছে এবং এই অনুসারে সবাই এটাকে প্র্যাকটিস করবে। সবার সুন্দর জীবন কামনা করে, সামনের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের এখানে ক্লাস আমি শেষ করছি। আবার দেখা হবে। খোদা হাফিজ।